হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটি আমার একটি 3 স্টার বোগেনভেলিয়া গাছ। এই গাছ আমার নিজের হাতের কাটিং থেকে তৈরি করা গাছ। কি অপূর্ব ফুল দেখুন আপনারা। যারা বাগানবিলাস বা বোগেনভেলিয়া প্রেমী তাদের জন্য তো আজ একটা বিশেষ নিবেদন। 3 স্টার 3টে কালারের ছোঁয়া থাকে এখানে, মানে প্রথম দিকে একরকম হয়, তারপরে আর একটু বদলায়, তারপরে শেষের দিকে একদমই বদলে যায়। খুব সুন্দর দেখতে লাগে দেখুন, কি দুর্ধর্ষ দেখতে। আর আমি তো প্রত্যেকটা বাগান বিলাসের ভিডিওতেই বলি যে বাগান বিলাস আমাদের ভালোবাসা, বাগান বিলাস আমাদের আনন্দ দেয়। আর এখানে আর দুটি গাছ আছে, এই দুটোর ফুল হয়ে গেছে। তা আমরা ফুল হয়ে যাওয়া গাছটা কী করব, যদিও বা খুব বয়স ছোট আর কি, খুবই ছোট বয়সী গাছ এগুলো। এই 3টি গাছই আমার নিজের হাতের কাটিং থেকে বানানো। তা এই যে ফুল হয়ে যাওয়ার পর এই যে দেখছেন কাটিং থেকেই বানানো আমার এই যে কাটিংয়ের অংশ। তা ওই দেখুন এটাও। তা আমরা কি করব, সফট প্রুনিং করব। কেমনভাবে হালকা করে কেটে দেব সেটা দেখাবো, বিশেষ করে নতুন বাগানিরা যারা। সাথে আমরা কি স্প্রে দেব পাতায়, কি খাবার দেব, সেইগুলো আমরা সব কিছুই দেখাবো। নতুন বাগানিরা খুব মন দিয়ে দেখুন। এই যে শাখাগুলো দেখুন, আবার এখান থেকে সব ছোট্ট ছোট্ট সব পর্ব থেকে সব নতুন নতুন শাখা গজাবে, সেই বুঝে আমাদের কাটতে হবে। একটা ফ্যালকনের কাটার নিয়ে নিয়েছি আমি। আপনারা একটা ফ্যালকনের কাটার যে কোনো নার্সারির দোকানে বা অনলাইনে পেয়ে যাবেন। এই কাটার আপনারা অবশ্যই রাখবেন, কেননা এই কাটার আপনাদের প্রয়োজন হবে গাছের প্রুনিং করতে। আর গাছের প্রুনিং না করলে গাছে ভালো ব্রাঞ্চ আসবে না, ঠিকমতো ভালো শেপ দেওয়া যাবে না, ভালো বৃদ্ধি হবে না। এই দেখুন আমি কেটে ফেললাম, এটাকেও কেটে দেবো আমি। তো এইভাবে আপনারা যখন ফুল হয়ে যাবে তখন এইভাবে প্রুনিং করে দেবেন। তা এই গাছগুলি তৈরি করার পর আমি প্রুনিং করিনি। আর প্রথম গাছটায় তো এখন ভোরে ফুল, প্রচুর ফুল, সেই জন্যে ওটাকে এখন প্রুনিং করব না। এই দুটি গাছের আমি প্রুনিং করলাম। এবার আমি একটা পিজিআর যে মিরাকুলান 15 ফোঁটা 1 লিটার জলে গুলে আমি পাতাতে স্প্রে করে দিচ্ছি। এতে কি হবে, খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ আসবে, গাছের বৃদ্ধি খুব ভালো হবে, আগামী দিনে প্রচুর ফুল পাওয়া যাবে। এটা নতুন বাগানিরা অবশ্যই আপনারা মিরাকুলান কিনে রাখুন। এইভাবে আপনারা গাছের খুব সুন্দর বৃদ্ধি ঘটিয়ে নিন এই মিরাকুলান স্প্রে করে। নতুনটা খুব মন দিয়ে দেখুন। আর এই যে গাছটিকে, এখানে আমরা কোনো স্প্রে দেব না, এখানে আমরা এখন কোনো প্রুনিং করব না। শুধু আমরা কি করব, এইখানে আমরা একটা খাবার দেব। সেই জন্য মাটিটা আমি খুঁড়ে নিচ্ছি। যে গাছটায় এখনও ফুল হচ্ছে সেই গাছে আমরা এখন প্রুনিং করব না, মিরাকুলান স্প্রে করব না। এখানে শুধু কি করব, আমরা মাটিটাকে জাস্ট একটু হালকা খুঁড়ে নিয়ে এখানে যে হাড় গুঁড়ো আর কলার খোসা, হাড় গুঁড়ো আর কলার খোসার গুঁড়ো আমরা জাস্ট এই দুটো উপাদান মাটির সাথে দিয়ে দেবো। হাড় গুঁড়োতে থাকে ফসফরাস আর কলার খোসায় পাবে গাছ পটাশিয়াম। এই দুটো এখন ফুল হওয়ার ক্ষেত্রে গাছের খুব জরুরি, এই দুটো খুব প্রয়োজন হয়। সেই জন্য আমরা জৈবভাবে এই দুটি সার দিয়ে দিলাম। এবার মাটিটাকে একটু মিশিয়ে দিলাম। আর যে দুটোতে আমরা সফট প্রুনিং করলাম, এইখানে আমরা কি খাবার দেব দেখে নিন বন্ধুরা। তার আগে একটু হালকা করে জাস্ট মাটিটাকে আলগা করে দেবো। আর এর মাটি একটু ঝুরঝুরে মাটি রাখবেন, কারণ এই গাছ জল জমে থাকা একদম পছন্দ করে না, সেই জন্য মাটিটা সবসময় ঝুরঝুরে প্রস্তুত করতে হবে।
এইখানে আমরা নিয়ে নিয়েছি 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ রক্তসার বা চামড়া সার, 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, 2 চামচ নিম খোল। এই উপাদানটা এই দুটি গাছে আমি মাটিতে দিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালো করে দেখুন, চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। এই দুটো ভাগ করে আমরা দুটো টবে দিয়ে দেবো। দুটো টবের সেম সাইজ, 2 চামচ করে জাস্ট, মানে অ্যাকচুয়ালি মানে এই দুটো টবে 1 চামচ, মানে এই যে উপাদানগুলো অনুযায়ী আর কি, সব উপাদানগুলো 1 চামচ হিসাবে পেয়ে যাচ্ছে দুটো গাছ। দুটোতেই ভাগ করে আমি দিয়ে দিলাম। একটু বলে রাখি, আমার মাটিটা ভিজে আছে। খাবার দেওয়ার আগের দিন অবশ্যই গাছের মাটি যেন ভিজে থাকে, যে কোনো খাবারের, সে রাসায়নিক হোক বা জৈব খাবার হোক, মাটিটা অবশ্যই ভিজে রাখা দরকার, বা লিকুইড খাবার হোক। এটা আপনারা নতুন বাগানিরা জেনে রাখুন, খাবার দেওয়ার আগের দিন অবশ্যই মাটি যেন ভিজে থাকে। ধরুন আপনারা সর্ষের খোল পচা জল দেবেন, তার আগের দিন যেন মাটিটা ভিজে থাকে, বা আপনার রাসায়নিক খাবার যখন প্রয়োগ করবেন তখন যেন ভিজে থাকে। তো যাই হোক, এইটাকে আমি একটু নিম খোল দিয়ে দেবো, কারণ নিম খোলটা কী হয়, যে ক্ষতিকারক পোকা, পিঁপড়ে, ছোট ছোট শামুক, কেঁচো, কেন্ন সব মারা যায়। সেই জন্য আমি এই যে ফুল হওয়া গাছটায়, মানে ফুল হচ্ছে যে গাছটায়, সেই গাছে আমি একটু নিম খোল মিশিয়ে দিলাম। নিম খোলটা মাটিটা খুব ভালো রাখবে, আর মাটি ভালো থাকা মানে গাছের শিকড়ও খুব ভালো থাকবে, গাছ সুস্থ থাকবে। একটু ভালো করে নিম খোলটা ওপরে প্রলেপ দিয়ে দিলাম, মানে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম মাটিতে। আচ্ছা, এই দুটো যেহেতু ভিজে আছে সেই জন্য এই দুটোতে আমি এখন জল দেবো না। আর এই গাছটা একটু শুকিয়েছে, সেই জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জল দিতে দিতে একটা কথা বলি, আমি বোগেনভেলিয়ায় আমি সবসময় বলি যে একটা ওয়াটার কন্ট্রোল করা খুব প্রয়োজন। জল আপনারা যত কন্ট্রোল করবেন ততই আপনারা ফুল পাবেন, মানে জল অল্প দিতে হবে। আচ্ছা, এই শাখা কাটা গাছ দুটিকে আরও ভালো বৃদ্ধি আনার জন্য খুব পাতলা করে সর্ষের খোল পচা জল ব্যবহার করুন। মাসে 2 বার করুন, মানে 15 দিনে 1 বার করুন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ভালো গ্রোথ আসবে, খুব তাড়াতাড়ি ফুল হবে। আর একটা সতর্কতা, যেদিন মেঘলা ওয়েদার থাকবে, নিম্নচাপ থাকবে, বৃষ্টি পড়বে, সেদিন আপনারা খোল পচা জল দেবেন না। এইটা একটুখানি মাথায় রাখবেন। আর ফুল সানলাইটে রাখুন। বোগেনভেলিয়া যত রোদ পাবে তত ভালো ফুল দেবে। আর যেটা আপনাদের বলে রাখলাম, মাথায় নিয়ে নিন এখন থেকে, যারা জানেন না, জল এদের খুব অল্প অল্প করে দেবেন, বেশি জল দেবেন না। বেশি জল দেওয়া মানেই হল হল করে লম্বা হবে, পাতা গজাবে, ফুল বেশি পাওয়া যাবে না। এইটা কিন্তু আপনারা মাথায় রাখুন। আর রোগ পোকার কোনো দরকার নেই, এদের রোগ পোকা আসে না, এ দেওয়ার দরকার নেই, মানে কীটনাশক প্রয়োগ করার দরকার নেই। আর যখন প্রয়োজন হবে তখন আমি বলে দেবো তখন ফাঙ্গিসাইড স্প্রে করতে, সেটা এখন দেওয়ার দরকার নেই। সে বর্ষার সময় তখন এদের কিছু ফাঙ্গিসাইড, তাও কিছু কিছু ভ্যারাইটিতে দিতে হয়, ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় বা গোড়াতেও দিতে হয়, সেটা আমি অন্য সময় বলে দেব। তাহলে এই ভিডিওতে আমি সব কিছুই আপনাদের বলে দিলাম। নতুন বাগানিরা এই 3 স্টার অবশ্যই আপনারা কিনে আনুন এবং বসান বাড়িতে। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।